नमस्कार बंधुरा, आज के आमी देखाते चलेছি গরুমারা ट्रिप। এই ট্রিপটি কিন্তু খুবই ছোট, 2 दिन 1 রাতে। আমি আছি এখন সেবক ব্রিজ পার করে আমি হোদলাবাড়ি সাইডে যাচ্ছি। আজকের দিনটা হলো 8 মার্চ। আপনাদের কাছে হয়তো ভিডিওটি একটু লেটে পৌঁছবে, কিন্তু দিনটি ছিল 8 মার্চ। ওয়েদারটা খুবই ভালো ছিল, কোনো গরম ছিল না, আবার খুব ঠান্ডাও ছিল না। শিলিগুড়ি থেকে গরুমারা আসতে টাইম লাগে ওই 3 থেকে 3.5 ঘন্টা। আমরা ফুল ফ্যামিলি বাই কার নিয়ে বেরিয়ে গেছি এই ট্রিপে। এই ট্রিপে আমি আপনাদেরকে দেখাবো গরুমারার কাছে ঘোরার জায়গা বা গরুমারাতে থাকার এনজয়মেন্ট। আমরা গরুমারার অভয়ারণ্যের পাশেই একটা রিসর্ট বুক করে নিয়েছি। আপনারা যদি সেই রিসর্টের ভেতর বা রিভিউ দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ভেতরে সার্চ করে পেয়ে যাবেন। আর যদি সেই রিসর্টটি ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে সেই রিসর্টের ফোন নাম্বার বা অ্যাড্রেস দিয়ে দেব। আমরা কিন্তু গরুমারা অভয়ারণ্যের কাছে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমরা মেন জঙ্গলের ভেতরে আছি। দুই পাশে কিন্তু গভীর জঙ্গল। এই রাস্তায় একদম দাঁড়ানো মানা আছে, কারণ কি যেহেতু এটা গভীর জঙ্গল, যখন তখন বন্য পশু বাইরে বেরিয়ে আসতে পারে। সত্যি এই জঙ্গলটা খুবই সুন্দর, আর কিন্তু একটু ভয়ও লাগে। দিনের আলোতে হয়তো একটু ভয় কম লাগছে, কিন্তু রাত্রে কিন্তু বন্ধুরা সত্যি খুব ভয় লাগবে। আপনারা কিন্তু ফ্যামিলির সাথে হোক, বন্ধুবান্ধবের সাথে হোক বা অফিস কলিগদের সাথে হোক, একবার গরুমারাটা ঘুরে যাবেন। সত্যি কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো জায়গা।
দেখুন বন্ধুরা, জঙ্গলটি পার করতে কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে আসলো। এবার আমি জঙ্গলটি প্রায় পার করে একটু লোকালয়ের দিকে চলে এসেছি। এবার আমি রিসর্টে ঢুকে যাচ্ছি। রিসর্টে গিয়ে ড্রেস রেখে বাইরে চলে এসেছি একটু মোমো আর স্যুপ খেতে। সব লাগেজপত্র রেখে খুবই খিদে পেয়ে গেছিলো, তাই মোমো খেয়ে আসলাম। এবার আমি ওরা রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। দেখুন মা শুয়ে শুয়ে মোবাইল দেখছে, ছেলে আর ননদ দুজনে মিলে গেম খেলছে, ইউনো গেম। ছেলের ফেভারিট ইউনো গেম খেলছে। বাবা ওখানে শুয়ে আছে, বাবা টায়ার্ড হয়ে গেছে। আর আমার পেট ডগ সারা ঘর গন্ধ শুকে শুকে খুঁজে বেড়াচ্ছে কিছু। হাজব্যান্ডও শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এখানে তো আর কিছু করার নেই, রাত হয়ে গেছে। এবার সব শুয়ে শুয়ে রেস্ট করে গেম খেলা এসবই করছে। এরা দুজন কিন্তু শুধু গেমই খেলছে না, দেখুন পাশে কোল্ড ড্রিঙ্কস আর চিপসের বোতলটাও, চিপসের প্যাকেটও ছাড়েনি। দুজনে মিলে পার্টি করছে আর গেম খেলে যাচ্ছে। বাবাও বলছে আমি জাগনাই আছি, আমি ঘুমাইনি বলে সব জাগনা, কিন্তু ও ভীষণ ব্যস্ত ঘরে। যেহেতু জঙ্গল এখানে, সেহেতু বাইরে অনেক রকমই আওয়াজ হচ্ছে, আর ও সেটা নিয়েই ভীষণ ব্যস্ত আছে যে কিসের আওয়াজ হচ্ছে কী হচ্ছে। এবার আমরা চলে এসেছি ডিনার করতে। মা নিয়ে নিয়েছে ফিশ আর ভাত। আমরা কিন্তু রিসর্টেই খাবার দাবার খেয়ে নিচ্ছি। ফিশ ভাতে দিয়েছে ডাল, ভাত, ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা। আর বাবা খেয়েছে ভেজ। ছেলের আছে চিকেন, ডাল, ভাত, ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা। ভেজে কিন্তু দিয়েছিল ডাল, ভাত, ফুলকপির তরকারি, সাথে সয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা। ননদ ছেলেকে খাইয়ে তারপরে ও খাবে বলে ওরা দুজন বসে গেছে। রিসর্টের খাবার কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর খুব রিজনেবল প্রাইসের। আপনারা গরুমারায় আসলে হয়তো এই প্রাইসে বাইরে এত টেস্টি খাবার কখনোই পাবেন না। এই রিসর্টের যেমন খাবার দাবারও খুব টেস্ট ছিল, এবং এখানকার লোকও কিন্তু খুবই ভালো। রিসর্টটা কিন্তু একদম ছিল জঙ্গলের সাথে গায়ে লাগানো। আমি নিয়েছিলাম ডাল, ভাত, ডিম কারি, আমার ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা। আমি আর হাজব্যান্ড আমরা সেম খাবার নিয়েছিলাম। প্রত্যেকটা রান্নাই এখানে খুব ভালো ছিল আর খুব রিজনেবল। আমরা এইভাবেই সবাই মিলে খাবার দাবার শেষ করে এবার আমরা ব্যালকনিতে এসে বসে গেছি। দেখুন বন্ধুরা, ব্যালকনি থেকে এই জঙ্গলটি কিন্তু খুবই কাছে, প্রায় 4-5 পা দূরেই এই গরুমারা অভয়ারণ্য। এই রাস্তাটা দিয়েই নাকি কালকে রাতে হাতি হেঁটে গেছে। আমরা তার জন্যই বসে আছি, যদি কিছু দেখতে পারি বলে। ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো বা দেখতে পাবো। আর ভোরবেলা এখানে নাকি ময়ূর, বনমুরগি এগুলো তো প্রচুর ঘোরাফেরা করে। দেখুন বন্ধুরা, জঙ্গলটা কেমন খালি ভো ভো করছে। সত্যি কিন্তু ভীষণ ভয়ানক জায়গা, আর খুব এন্টারটেনমেন্টও লাগছে, খুবই ভালো লাগছে আমাদের এখানে। এইখান থেকে কিন্তু হরিণ, শিয়াল, হাতি সবই দেখা যায়। আমি ব্যালকনিতে বসে আছি। দেখুন বন্ধুরা, ব্যালকনি থেকে কতটাই কাছে এই জঙ্গলটি। আর অনবরত শিয়ালের ডাক, ময়ূরের ডাক এগুলো শোনা যাচ্ছে। আর এদিকে দেখুন, এদের দুজনের ডান্স শুরু হয়ে গেছে।
কি করবে, টাইম পাস করতে তো হবে। তাকিয়ে আছে বাবা যদি কিছু দেখতে পায় বলে, আর এরা দুজন মিলে ডান্স করে যাচ্ছে। এখন বাজে রাত 10:30 আর এরা দুজন মিলে খুব আরামসে ডান্সই করে যাচ্ছে। এই ফাঁকে আমিও চুপ করে একটু ভিডিও তুলে নিলাম। বাস এরা যেই দেখলো আমি ভিডিও করছি, নাচতে নাচতে আমার ক্যামেরার মধ্যেই দুজনে চলে আসছে। দেখুন বন্ধুরা, এখন বাজে রাত 11:30। এখনও কিন্তু আমরা এখানেই বসে আছি, কিন্তু কিছু দেখতে পাইনি। বাইরেটা একদম নির্ঝুম, কোনো আওয়াজ নেই, কিছু নেই, শুধুমাত্র কিছু পশু পাখির আওয়াজ ছাড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর বেল বাটনটিও অবশ্যই টিপে দেবেন। তাহলে পরের ভিডিও সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর রিসর্টের ভিডিওটি অবশ্যই এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। অনেক তো রাত হলো, ভাগ্যে নেই বলে আমরা হয়তো কিছুই দেখতে পেলাম না আজকে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট।